একটা 30 মিনিটে স্প্যানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের নতুন সিজন শুরু হচ্ছে। এই সিজনের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ এটা রিয়ালের। তো এটা মরিনহোরও রিয়ালের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। তো সেই হিসেব করলে এই ম্যাচটা আমাদের জন্য একটি বিশেষ ম্যাচই, যদিও মানে গুরুত্বের বিবেচনায় প্রথম ম্যাচটা অনেকেই হালকাভাবে হয়তো নেয়, কিন্তু আমরা আসলে হালকাভাবে নিচ্ছি না সমর্থকরা। এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে, মূলত ম্যাচ হয়ে উঠেছে মরিনহোর জন্য। মরিনহোকে নিয়ে আসলে আমরা যারা রিয়েল ফ্যান তারা অনেকেই একটু নস্টালজিয়া ভুগি এবং একটা আফসোস করি যে মরিনহো আমাদের লা ডেসিমা শহর যে থ্রি-পিট জয় সেটার ভিত্তিটা মরিনহো করে দিয়েছিল, কিন্তু সে নিজে একটা ইউসিএল জিততে পারেনি রিয়ালের হয়ে। এটা নিয়ে আমরা অনেক আফসোস করি, কারণ এটা আফসোসের যৌক্তিক কিছু কারণ আছে। এটা হচ্ছে 2002 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর 2-3 সিজন ইয়াতে, তো এরপর থেকে রিয়ালের কোচ হওয়ার আগ পর্যন্ত আর সেমিও তো দূরের কথা, শেষ 16 বাধাই পেরোতে পারতো না, বাদ পড়ে যেত। তো সে এই জায়গায় মরিনহো আসার পর থেকে মরিনহো 3 মেয়াদে 3বারই সেমিতে খেলেছে এবং 2012 সালে বায়ার্নের সাথে টাই ব্রেকে কাকা, রোনালদো, তারপরে রামোস তিনজনের পেনাল্টি মিসের খেসারত দিয়ে সেমি থেকে বাদ পড়ে। ওইটা আসলে আমাদেরকে একটু বেশি পড়ায়। তো এবার আমরা আশাবাদী যে মরিনহো কোচ হওয়াতে, যে বিশেষ করে আমি আশাবাদী, আমার কথা বলতে পারি যে মরিনহো কাঙ্ক্ষিত ইউসিএলটা হয়তোবা এই মেয়াদে জিতবেন, এটা আমি আশা করি। যদিও আমাদের স্কোয়াডে অনেক সমস্যা আছে, মিডফিল্ডে টেম্পো কন্ট্রোলার নেই, তারপরে ডিফেন্সের সমস্যা, এগুলো আসলে থাকে, সব দলেরই মোটামুটি সমস্যা কম বেশি থাকবেই। এটাকে ওভারকাম করে সাফল্য নিয়ে আসতে হয়, আর মরিনহোকে আসলে সেই জন্যই নিয়োগ দেওয়া হয়েছে। তো দেখা যাক মরিনহো কেমন করে, এটা আর কি। তো এখন আসলে সমস্যা যেটা কথা যৌক্তিক, এগুলা মাথায় রেখে বলছি, আসলে রোনালদোর বিদায়ের পর থেকে আমাদের সমস্যা লেগেই আছে। তো এরপরও কিন্তু রোনালদো যাওয়ার থেকে আমরা অলরেডি 3টি লা লিগা শিরোপা জিতে ফেলেছি এবং 2টি ইউসিএলও জিতে ফেলেছি ওর সমস্যার মধ্যেও। তো আশা করি মরিনহো সফল হবেন এবং সফলতার টোটকা খুঁজে বের করবেন। তো দেখা যাক মরিনহো সেটা করতে পারেন কিনা। সে পর্যন্ত তো আসলে অপেক্ষা করা ছাড়া গতি নেই। আপাতত তাকে সিজনের প্রথম ম্যাচের জন্য শুভকামনা জানাই, এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ইউটিউব চ্যানেল দা স্পোর্টস ল্যাবের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কমেন্টে লিঙ্কে ক্লিক করলে চ্যানেলটি খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে।